মাছ, মাংস, ডিম এসব আমিষ খেয়ে বোর হয়ে যাচ্ছেন? একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে আজ বানিয়ে ফেলি একটা অন্য স্বাদের খাবার, ধোকার ডালনা। বাঙালির অত্যন্ত প্রিয় এই ধোকার ডালনা। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে রেডিমেড যে ধোকার পাউডার পাওয়া যায় সেটা দিয়ে করেছি। প্রথমে সেগুলো গরম জলে পাউডারটা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। জলটা একটু কম পরিমাণে ছিল, তারপর সেগুলোকে ধোকার আকার দিয়ে নিয়েছি। এবার আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, 3 চামচের মতো রিফাইন্ড অয়েল এখানে নিয়েছি। তার মধ্যে ধোকাগুলো আমি ভেজে নেব, এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। রেডিমেড পেস্ট দিয়ে যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে প্রথমে কড়ায় গরম জল করবেন, তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল সামান্য আর একটু লবণ দিয়ে তারপরে পাউডারটা দেবেন, আর একটা ঘন পেস্ট তৈরি করবেন। সেগুলোকে তারপরে থালা বা প্লেটের মধ্যে ছড়িয়ে সেগুলোকে আকার দেবেন এবং একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে সেগুলোকে তেলে এভাবে ভেজে নেবেন। আমাদের ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টুকরো করে রাখা আলু ওই তেলেই ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে ডাল পেস্ট করেও করতে পারেন, সেরকম একটা রেসিপি অবশ্যই আমি দেখাবো আপনাদের। আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে আমি আলাদা করে রেখে দিলাম। এবার আমি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা এবং গোটা গরম মশলা দিলাম। ফোড়নগুলো বেশ একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। মশলা কিন্তু বেশ ভালো করে তেলে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা ভাব থাকলে কিন্তু স্বাদ খারাপ লাগবে। এবার আমি জিরে বাটা, আদা বাটা এবং তার সঙ্গে আমি একটু গোটা ধনে বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। সমস্ত মশলা একসঙ্গে করে আমি দিয়ে দিলাম। তারপরে একটু রসুন বাটাও দিয়ে দিলাম 1 চামচের মতো। সমস্ত মশলা ভালো করে কষে নিতে হবে। এটা কিন্তু আমি সম্পূর্ণ বাটা মশলায় করছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জিরে বাটা, ধনে বাটার কিন্তু একটা সুন্দর স্বাদ আসবে। এখানে আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা আমি মিশিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষে নিতে হবে, না হলে কিন্তু রান্নার স্বাদ আসবে না, কাঁচা মশলার গন্ধ আসবে, টেস্ট আরো খারাপ হয়ে যাবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলা আরো কিছুক্ষণ কষে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলু সিদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা জলের প্রয়োজন। মিনিট 5 ঢেকে রাখবো আমি নিভু আছে। আলু সিদ্ধ হয়ে গেলে এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখতে থাকুন আমার চ্যানেলটি। অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের আমার রেসিপিগুলো। আমাদের ধোকার ডালনা কিন্তু রেডি। ভালো করে ফুটে উঠেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে। আমাদের ধোকার ডালনা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি।
আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।